আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বাড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে আসছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ভাটিয়াপাড়াতে। আজকে আমরা আসছি এখানে হাজির এগ্রো ফার্মে। এর উদ্যোক্তা হচ্ছেন হাসিব ভাই, যিনি মূলত এখানে গাভী লালন পালন করে থাকেন। তো উনি ওনার গাভীর গরুর একটি বাচ্চা এবং একটি গরু হচ্ছে সংগ্রহ করা, দুটি গরু লালন পালন করেছেন। বড় বড় গরু, যেগুলো আমরা বলে থাকি যে প্রান্তিক খামারিরা আসলে কুরবানির জন্য যে বড় গরু লালন পালন করে থাকেন, সেরকম দুটি গরু। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে সেই দুটি গরু, যার মধ্যে একটি নাম হচ্ছে ড্যানি এবং একটি নাম হচ্ছে নবাব। তো আজকে আমরা এই যে প্রান্তিক খামারির যে দুটি বড় গরু, সেই দুটি গরু সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো যে এই গরু দুটি নিয়ে কতদিন ধরে লালন পালন করতেছেন, এগুলো কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন, এগুলোর ওজন কতটুকু রয়েছে এবং আসন্ন কুরবানিতে উনি গরু দুটির দাম কীরকম আশা করতেছেন সেই সম্পর্কে। তো চলুন আমরা আসিফের সাথে কথা বলি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি গোপালগঞ্জের বড় দুটি গরু ড্যানি এবং নবাব সম্পর্কে বিস্তারিত। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরুতে যদি একটু পরিচয়টা দিতেন আপনার। আমার নাম হাসিব হাসান, আমি হাজেরা এগ্রো ফার্মের ওনার। কতদিন আগে আপনাদের এই ফার্মের যাত্রা শুরু? আমাদের ফার্মটা 2017 সালে যাত্রা শুরু। আমাদের মূলত ডেইরি নিয়ে আমরা ফার্ম শুরু করি এবং এই পর্যন্ত চলে আসতেছে আলহামদুলিল্লাহ 2023। আচ্ছা, তাহলে আপনাদের মূলত এটা হচ্ছে ডেইরি ফার্ম? ডেইরি ফার্ম। আচ্ছা, কতগুলো গাভী আছে? আমাদের গাভীর সংখ্যা আছে 32টা। 32টা। আচ্ছা, তো হাসিব ভাই, আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের ফার্মে দুটি সুন্দর সুন্দর ষাঁড় গরু রয়েছে। জি। এগুলো কি আপনাদের গাভীর গরুর বাচ্চা? জি জি, এটা আমাদের গাভীর বাচ্চা। আচ্ছা, এটা হচ্ছে আমার কাছেও আছে প্রায় 1.5 বছর। 1.5 বছর? 1.5 বছর। আচ্ছা, তো দুইটা গরুই মাশাআল্লাহ খুব সুন্দর গরু, প্রান্তিক খামারিদের বড় গরু যেগুলো আমরা বলে থাকি। আচ্ছা, তো এটা কত বছর ধরে পালন করতেছেন? এটার বয়স হয়েছে আপনার 33 মাসের মতো। 33 মাস, প্রায় 3 বছরের কাছাকাছি। প্রায় 3 বছর। আচ্ছা, গরুর নাম আছে কোন এটার? হ্যাঁ, ওর নাম হচ্ছে ড্যানি। ও এখন 4 দাঁত বয়স। আচ্ছা, আর এ হচ্ছে নবাব, ও 4 দাঁত। ও 4 দাঁত। আচ্ছা, তো এই যে একটার নাম নবাব একটার নাম ড্যানি, এরকম নাম রাখার কারণ কি? ওরটা এমনি রাখা হয়েছিল, বাট ওকে আমরা আনার পরে ওর আপনার যে মানে চালচলন, খাওয়ার অভ্যাস বা ওর যে আদর প্রিয়তা, এই সব কিছু মিলায়ে ওকে আমরা নাম দিয়েছি নবাব। নবাব। এবং ও আমার খুব পছন্দের একটা গরু এবং ও মানে খামারে আমি ঢুকলে ও এমনিই মানে সব সময় আগ্রহে থাকে যে আমি ওর গায়ে হাত দিব, ওরে একটু চুলকাই দিব, একটু গলায় মাথায় হাত দিব, এরকম। তো ভাই, যে দুইটা গরু পালন করতেছেন, কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন? এটা আমরা শুরু থেকেই আমাদের ডেইরি খামারে আমরা নিজস্ব ফিড ব্যবস্থা চালু করি। যেমন আমি মূলত ভুট্টা, বিভিন্ন ধরনের ডালের ভুসি, গমের ভুসি, রাইস পলিশ, এইগুলা দিয়ে আমি গরু পালন করি। ওদের ক্ষেত্রেও আমার ওই জিনিসটাই চালু আছে। আমি কোনো কমার্শিয়াল ফিড নয়, আমাদের নিজস্ব যে ফিড ব্যবস্থা ওইটা দিয়েই আমরা পালন করি ওদেরকে। আচ্ছা, এর মধ্যে বিভিন্ন ধরনের ডালের ভুসি আছে, রাইস পলিশ আছে, আপনার গমের ভুসি, ভুট্টা। আচ্ছা, এক একটা গরুকে আপনি প্রতিদিন কত কেজি দানাদার খাবার দিচ্ছেন? ওর জন্য আমাদের এখন দানাদার লাগতেছে প্রায় 12 কেজি। ড্যানির জন্য? হ্যাঁ, পার ডে 12 কেজি খাবার। আচ্ছা, নবাবের জন্য? আর নবাবের জন্য যাচ্ছে 6-7 কেজি। 6-7 কেজি। আচ্ছা ভাই, ড্যানির ওজন আছে কতটুকু? 830 কেজি। 830 কেজি। এটা কি স্কেলে না? স্কেলের মাপে। স্কেলের মাপে। স্কেলের মাপে। আপনাদের ফার্মে স্কেল আছে? জি। আচ্ছা, তাহলে স্কেলের মাপে 830 কেজি, প্রতিদিন দানাদার দিচ্ছেন 12 কেজি। 12। আর নবাবের ওজন আছে কতটুকু? নবাবের ওজন আছে 600 কেজি। 600 কেজি। আচ্ছা, তো ভাই দানাদারের পাশাপাশি এই যে ঘাস তো দিচ্ছেন নাকি? জি, আমাদের আপনি দেখেছেন হয়তো যে পর্যাপ্ত ঘাসের জমি আছে। ওদের মূল খাবার আসলে ঘাসই। ঘাস? হ্যাঁ, ওরা সারা বছরই ঘাস খেয়ে অভ্যস্ত। এর সাথে আমরা একটা সময়ে দেখা যায় যে সাধারণত শীতের সময় আমাদের ঘাসের কম থাকে, তখন আমরা সাইলেজ ব্যবহার করি, সেটাও আমাদের নিজেদের। আর এছাড়াও ভুট্টা গাছ, সরাসরি ভুট্টা গাছ চপিং করে ওদেরকে খাওয়ানো হয়। আচ্ছা, এক একটা গরুকে প্রতিদিন কত কেজি করে কাঁচা ঘাস দিচ্ছেন? এটা আসলে ঠিক নাই, ওরা যতটা খেয়ে পারে আর কি, যত খেতে পারবে আর কি, ততটাই আমরা দেব। তারপরেও আনুমানিক দেখা যাচ্ছে যে এরা মোটামুটি 40-45 কেজি ঘাস রেগুলার তো খাই। 40-45 কেজি? তো প্রতিদিন হিউজ পরিমাণে ঘাস খাচ্ছে? হ্যাঁ, হিউজ পরিমাণে। আচ্ছা, তো হাসিব ভাই, এই যে দুইটা গরু লালন পালন করতেছেন, আলাদা কি খরচের কোনো হিসাব করা হয় যে দুইটা গরুর পিছনে পার ডে আপনার কেমন টাকা খরচ আছে? এটা ওইভাবে আসলে খরচের হিসাবটা আমরা করি না, তারপরেও একটা হিসাব তো রাখতেই হয়। তাতে আমাদের এই গরুটার পিছনে প্রতিদিন 650 থেকে 700 টাকা নবাবের পিছনে খরচ আছে। আচ্ছা, ড্যানির পিছনে খরচ আছে প্রায় 800 টাকা। প্রায় 800 টাকা? প্রায় 800 টাকা। আচ্ছা, আর এই যে দুইটা গরু পালন করতেছেন, ওজন কেমন পাচ্ছেন?
ওজন মাশাআল্লাহ ভালো আছে, ভালো এখন আছে তো না? মানে 4 দাঁতের গরু, এটা আরো বাড়ার সুযোগ আছে, তো মাশাআল্লাহ খারাপ না, ভালো। আচ্ছা, তো মোটামুটি ঈদের তো এখন আরো প্রায় 1.5 মাসের উপরে বাকি রয়েছে, সেই হিসাবে ঈদ পর্যন্ত কতটুকু ওজন আশা করতেছেন ডেনি এবং নবাবের? অ্যারাউন্ড ড্যানির ওজন আমরা আশা করতেছি যে 900 কম বেশি 900 এর কাছাকাছি, যেহেতু বর্তমানে 830 রয়েছে। জি জি। আচ্ছা, আর নবাব? 30 দেড় মাস, সেক্ষেত্রে আমরা 880 85 70 থেকে 85 90 এরকম পাওয়া যাবে আর কি। আচ্ছা আচ্ছা, আর নবাবের? নবাবের ক্ষেত্রে 650 আশা করতেছি। 650। 650। আচ্ছা, তো আমরা যদি একটু দাম জানতে চাই আসলে, সেক্ষেত্রে ডেনির দাম কত টাকা চাচ্ছেন? ড্যানির দাম চাচ্ছি আমরা 6.5 লাখ। 6.5 লাখ টাকা। 6.5 লাখ। আচ্ছা, আর তারপর তো আলোচনার সুযোগ রয়েছে? জি জি জি, অবশ্যই আলোচনার সুযোগ আছে। আর নবাবের দাম চাচ্ছি আমরা হচ্ছে 5 লাখ। 5 লাখ টাকা। জি। দুইটাই তো ঈদ পর্যন্ত? ঈদ পর্যন্ত। যারাই এখন ক্রয় করবে ঈদ পর্যন্ত লালন পালন করে জি। দিবেন। ঠিক আছে, তো যাই হোক ভাই, আসলে খুব সীমিত দাম চেয়েছেন। অনেক ক্ষেত্রে কিন্তু অভিযোগ আসে যে প্রান্তিক খামারে অনেক বেশি দাম হাঁকায়, সেরকম কিন্তু দাম আসলে হয়নি। খুব সুন্দর একটি দাম চেয়েছেন গরু অনুযায়ী। আশা করি ইনশাল্লাহ বাড়ি থেকে বিক্রি হয়ে যাবে। জি জি জি। গরু তো বাড়ি থেকে বিক্রি করার চিন্তা ভাবনা রয়েছে? ইনশাআল্লাহ বাড়ি থেকে বিক্রি করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, সেরকম হলে আমরা, এমন আছে যে কেউ যদি দুটো একসাথে নেয়, সেক্ষেত্রে আমরা হয়তো ট্রান্সপোর্ট সুবিধাও দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, হাটে নেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই? না, হাটে নেওয়ার চিন্তা ভাবনা নেই। হ্যাঁ, এরা এখানেই আছে অনেক দিন, যাই হোক এখানেই এখান থেকে বিক্রি করবেন? জি। আচ্ছা, এই প্রথমেই তো মনে বড় গরু পালন করেছেন, ইতিপূর্বে বড় গরু পালন করছেন? বড় গরু হ্যাঁ করেছি, কিন্তু ওইভাবে আর মানে শখ আহ্লাদ করে যে রাখা করা এরকম হয়নি। আচ্ছা, তো এবছর আমি দুজনকে পালতেছি, দেখা যাক আচ্ছা। আল্লাহ বলে। তো হাসিব ভাই, যদি ভালো দাম এবং ন্যায্য দাম পান, বাড়ি থেকে বিক্রি করতে পারেন, সেই ক্ষেত্রে কি অদূর ভবিষ্যতে এরকম বড় গরু আরো পালন করার ইচ্ছা রয়েছে কিনা? জি, যদি হয় সেক্ষেত্রে, যেহেতু আমাদের ডেইরি আমাদের রেগুলারই বাচ্চা আসছে, আমরা হয়তো বেছে বেছে কোয়ালিটি সম্পন্ন গরু চিন্তা করব যে খামারে মানে ক্রেতার সুবিধার্থে আমাদের একটু কষ্ট বা আমরাও একটু আপনার ভালোবাসা দিয়ে একটা প্রাণীকে লালন পালন করে বড় করে তোলা চিন্তা ভাবনা করতেই পারি, যদি ক্রেতা আমাদের সাথে সেই সামঞ্জস্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আসিফ ভাই, আপনার আদর এবং ভালোবাসার গরু ডেনি এবং নবাবকে যদি কেউ সংগ্রহ করতে চায় কুরবানির জন্য, সেক্ষেত্রে তারা কীভাবে যোগাযোগ করবে? তারা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারে। আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা হচ্ছে 01866 808869। এছাড়াও মানে চাইলে যে কেউ খামারে এসে সরাসরি দেখে তার বুঝ মতো সে আমাদের সাথে আলাপ আলোচনা করতে পারে। আচ্ছা আসিফ ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দয়া করে আসন্ন দুজন আপনার সুন্দর সুন্দর যে গরু দুটি রয়েছে সেগুলো বিক্রি হয়ে যায়, সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ আমার খামারে আসার জন্যে। আর মানে ক্রেতাদের উদ্দেশ্যে কথা, ক্রেতাদের আমার এখানে বড় আমবাগান আছে, গরু দেখবে, সে সরাসরি দেখে দাম দর করতে পারে, তাদের পছন্দ অনুযায়ী তারা গরু চয়েস করতে পারে, দুইটা যেটা নিক বা দুইটাই নিক। আর এছাড়াও সামনে আমের সিজন আছে, আমার বিরাট মোটামুটি একটা আমের বাগান আছে, আপনি আজকে ঘুরে ঘুরে দেখলেন। তো ক্রেতাদের কেউ আমন্ত্রণ, তারা একই সাথে মানে গরু কেনা এবং বাগান ভিজিট করা, আম সংগ্রহ করা, দুটাই এখান থেকে করতে পারবে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনার তো আম বাগান দেখে মুগ্ধ, প্রায় 900-র মতো গাছ রয়েছে। আমার এখানে 900 আম গাছ আছে, এবং এখানে আপনার হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, আশ্বিনা, আরো কিছু জাত আছে, যেমন মল্লিকা, এগুলো আমগুলো আপনি বাজারজাতকরণ করতেছেন? জি জি, নিজের বাগানের আম? জি, নিজের বাগানের আম। তাহলে আমার দর্শকরা বিষমুক্ত আমও আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারতেছে? ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা ভাই, ভালো থাকবেন। জি, ইনশাআল্লাহ।